শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। উঠেছি অনেকটাই সকালে, আর আজ হলো রবিবার। সকালবেলা ওই যে দেখলে চা করা দিয়েই ভিডিওটা শুরু করলাম। চা বিস্কুট দিয়ে দুজনে চা খেয়ে নিলাম, আর তারপরে বেশ অনেকক্ষণ ধরে গল্প হলো। তারপরে চলে এলাম, ঘরের বিছানাটা আগেই তুলে নিয়েছি, কিন্তু খাটটা অনেক দিন মোছা হয়নি। আর তোমরা তো জানো আমার মানে যেহেতু মেন রাস্তার ধারের বাড়ি, মানে ধুলোটা বেশি পরিমাণেই পড়ছে, আর গরম পড়ার থেকে যেন বেশিই পড়ছে। আর অনেক দিন ধরে খাটটা মোছা হয়নি, ওই যে ডিজাইনগুলো আছে না, তার জন্য। চলো ওটাকে ভালো করে মুছে নিলাম, আর এই দিকটাও ভালো করে মুছে নিচ্ছি। চলো, আজ হলো রবিবার। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর মাঝে আমি একদিন ভিডিও দিতে পারিনি, সারাটা দিন না কারেন্ট ছিল না। কারেন্ট না থাকায় প্রায় রান্না খাওয়াই বন্ধ হয়ে গেছে, যেহেতু গ্যাস নেই তোমরা জানো। এখনও পর্যন্ত গ্যাস আসেনি, আর খুব কষ্ট করে রান্নাবান্নাগুলো চলছে, মানে যেটুকুনি না করলে নয় সেইটুকুনি করছি। একটা করে ঝোল ভাত করছি, আর এইভাবেই চলছে। কিন্তু সেদিনকে মানে রান্নাবান্নাই করা হয়নি। দুপুরবেলাটা যাও করে সিদ্ধ ভাত করেছিলাম, ওই কারেন্টটা এসেছিলো দুপুরবেলায় সিদ্ধ ভাত করে খেয়েছিলাম। মানে শনিবার দিন কথা বলছি, জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর তোমাদের ভিডিও পাওয়ার কথা ছিল রবিবারের দিন, যেহেতু আমি একদিন বাদে ভিডিও দিই। এবার সেই হিসাব করলে তোমাদের রবিবার দিন ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো ভিডিও শ্যুট করতেই পারিনি, আর ওই জন্য ভিডিও দিতেও পারিনি। তার জন্য আমি ক্ষমা চাইছি। চলো, খাটটাটগুলো তো মুছে নিলাম, আর এই যে এইগুলো তো মুছতেই হয়, কিন্তু আজকে খুব তাড়া আছে। বাবু আবার হুট করে বলছে যে ওর বেরোনোর একটা তাড়া ব্যাপার আছে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তাই আমি ভাবলাম ও তো বাজারে গেছে, তার ফাঁকে যতটা আমি কাজ করে নেওয়ার মানে করে নিচ্ছি। এগুলো কী বলতো, ভীষণ ধুলো পড়েছে। আর এ দেখো, এটা একবার আমাদের বিবাহবার্ষিকী পাওনা হয়েছিল, সেটাই তোমাদের একটু দেখাচ্ছি কাছ থেকে। আর ভীষণ পরিমাণে দূর থেকে মানে মনে হচ্ছে না যে পরিষ্কার, কিন্তু কাছ থেকে গেলে মনে হচ্ছে না পুরো স্পট পড়ে গেছে ধুলো, তাই জন্য একটু হালকা মুছে নিলাম। আর আমি কাজ সবসময় ভাগ করে করি, দুই ঘরের একসঙ্গে কাজ করতে গেলে না ভীষণ কষ্ট হয়ে যায়। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি সবসময় ভাগ করে কাজগুলো করি। আর যেহেতু এইগুলো সাদা, এই যে র্যাকটার এগুলো সাদা, ওই জন্য বেশ ধুলো পড়তে জন্য মুছে নিচ্ছি। চলো, যতটা পাচ্ছি কাজগুলো করে নিচ্ছি। আর রান্নাঘর দিকে চলে গেলে না তখন অসুবিধা হয়, তবুও করি, দুই দিকে ব্যালেন্স করে ঘর বাড়িগুলো পরিষ্কার করার চেষ্টা করি। ওই যে দেখো, ওইগুলোও ধুলো পড়ে জানো, প্রত্যেকটা কোনায় সব ধুলো পড়ে, এগুলো মুছতে হয়। আর এই দেখো সকালের খাবার, যেহেতু ভাত ছিল, রাতে ভাত করেছিলাম, ভাতে জল দিয়ে দিয়েছি। এই যে ডিম ভাজা, আলু সিদ্ধ মাখা, আর এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর এখানে একটু সর্ষের তেল লবণ দিয়ে সকালের খাবার দাবার খেয়ে নিলাম। আর এদিকে বললাম না, ঘরের কাজ বলা হয়নি এখনও, মানে ঝাড় দেওয়া আছে কিন্তু মোছা হয়নি, ভাবলাম পরে হবে, যেহেতু দুই দিকে ব্যালেন্স করতে হচ্ছে। রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে যে ভাতটা বসিয়ে দিই, একটা করে করব, অনেকটা সময় লাগবে, তোমরা তো জানো। ওই জন্য ভাত ফুটে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। আর তার ফাঁকে আমি এই দেখো মাংস করবো, আজকে রবিবার মাংসের ঝোল করবো, ওই জন্য আলুটা ভাজা বসিয়ে দিলাম। এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। কিন্তু সমস্যা কী হয়েছে জানো তো, এই কড়াটা আমার ছোট হয়ে গেছে। আমি যখন কড়াটা কিনেছিলাম মানে তখন অতটা বুঝতে পারিনি। আর সবথেকে বড় কথা, জিনিসপত্র তো দাম তো বেশি, ননস্টিকের কড়ার দাম বেশি হয়, আর আমি এটাই নিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে একটু বড় হলে ভালো হতো, কিন্তু কি করব, দেখা যাক। মাংসটা কষিয়ে আর একটা কড়াই আছে, তাতেই ঢেলে দেবো, না তো আলু ঝোল সব কিছু হবে না। ওই জন্য এখানে বলে দিই, আমি হলো মশলাপাতি সবই দিচ্ছি, আর বাবু এখানে ঘোটাঘুটি করছে। ওই আজকে একটু জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে মাংসটা করছি, আর আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে বেটে নিয়েছি।
তোমরা তো দেখছো কদিন ধরে আমি সমস্ত সব কিছু মশলাপাতি বেটে রান্না করছি, আর বেশ ভালো লাগছে তার জন্য। আর এদিকে মশলাটা কষিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে দেখো অন্য কড়াই আবার ঢেলে দিয়েছি। এই কড়াগুলো না মাঝে খুব উঠেছিল, আর এগুলো আমার ঘরে আর একটা আছে, ওই জন্য এই কড়াটা ওর থেকে বড় কড়া, ওই জন্য এতে জল দিয়ে আলু দিয়ে দিয়েছি। দেখো এটা আমাদের ঠিকঠাক আছে। এই মানে নন স্টিকের কড়াটা এরকম বড় হলে হয়তো ভালো হতো। ঠিক আছে, দেখা যাক, এইভাবেই চলুক, পরে একটা আবার কিনে নেব। ওইদিকে মাংসটা ফুটছে দেখালাম, আর এইদিকে বললাম না ঘর মোছা হয়নি, ঘর মুছতে চলে এলাম। এই যে ঘরটা মুছে নিই, আর এখন একদম একটা দিনও ঘর না মুছলে না থাকা যাচ্ছে না, ভীষণ পরিমাণে ধুলো পড়ছে আর পায়ে একটা কিসকিস করছে। আর সর্বক্ষণ তো আমরা ঘরে থাকতে পারি না। আমি আগের ভিডিও অনেক বলেছি যে আমার বাড়িতে প্রচুর পরিমাণে গরম, মানে সারাক্ষণ এইবার আমরা বাইরে রান্নাঘরে এটাই বেশি থাকি। আর ঘরে ঢুকি ওই ঘর বাড়ি পরিষ্কার করার সময় একটু জাস্ট ঘরে ঢুকি, আর না তো সর্বক্ষণ ওই বাইরে পাখা লাগানো আছে, রান্নাঘরটা আমার ঠান্ডা আছে, রান্নাঘরেই বেশিরভাগ বসে থাকি। আর ওই জন্য এখন প্রত্যেকটা দিন ঘর মুছতে হচ্ছে। আর ওই যে লাঠি খারাপ হয়ে গেছে, ভীষণ অসুবিধা হচ্ছে ঘর মুছতে। এই বসে বসে তো অনেক দিন মুছি না, সেই তো মানে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আর এখন মানে এই ঘর বাড়ি বারান্দা মুছে না এত পরিমাণে কষ্ট হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরের মানে যেহেতু এইদিকে রান্না করছি পুরো আর ছিটকাচ্ছে, ইন্ডাকশানে রান্না করলে এত ছিটকায় কিনা জানি না, কিন্তু আমার তো ভীষণ পরিমাণে ছিটকাচ্ছে, আর দেয়াল টেয়াল পুরো ভরে গেছে। এবার এই রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে, কিন্তু তার ফাঁকে এদিকে আবার যেহেতু গ্যাসটাও পাশে আছে ওটাও এঁটো হয়ে যাচ্ছে, ওটাকেও আবার প্রত্যেক দিন ওই মুছতে হচ্ছে। দেখো মানে খুব একটা নোংরা হচ্ছে না, মোটামুটি মানে এঁটো কাটা পড়ছে, আবার মুছতে হচ্ছে। এই করেই চলো এবার এটা মুছে নিই। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, রান্নাটা হয়ে গেছে। ভাবছি যে আজকে একটু করবো, হেনা করবো, দেখি আদৌ করতে পারবো কি না, কারণ বাবুকে আবার খাবার দিতে হবে, ও আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর আমি যদি না খেতে বসি ওরা ছেলে বাবা একটু মানে করে যে না আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। এটা আমাদের বাড়িতে আছে যে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে চা খাওয়া, এটাই আছে। এই দেখো মাংসর ফাইনাল লুকটা, কড়ার থেকে আর ঢালিনি, কড়াইতেই রেখে দিয়েছি। কেন বলো তো, রাতে তো আবার খাবার দাবার আমাদের গরম করতে হয়, ওই জন্য আমি কড়াইতেই রেখে দিয়েছি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছি আর খিদেও পেয়ে গেছে, কিন্তু হলো কি খাবো, ওই জন্য ভাবলাম ওই যে পেয়ারা জেলি করেছিলাম এখনও আছে, সেটাতে শুনুকে বললাম খাবি, ও তো খেলো না। ও আমি একটু নিচ্ছি, এই যে একটু জেলি মাখিয়ে নিচ্ছি। আর তার মধ্যে ও আবার পায়ে পেরেক ফুটিয়েছে, খেলা করতে গেছিলো, ও গেছে টিটি গ্লাস নিতে, আর নিয়ে চলেও এসছে। আর ও চা করে দিয়েছে, ও চা খেয়েছে। আর আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য আমি একটু জেলি মাখিয়ে নিচ্ছি। কিন্তু কী বলতো, মানে যেহেতু মিষ্টি খাই না, মানে খাওয়ার পরে আমার গাটা খুব গুলাচ্ছিল, খুব ব্যাড হ্যাবিট আমার এই মিষ্টি না খাওয়াটা। চলো তারপরে আবারও একটু চা করে নিলাম, লিকার চা করে নিলাম। কেন করলাম বলছি, তখন বললাম না হেনা করব, কিন্তু দুপুরবেলা আর করা হয়নি। এখন ভাবলাম যে অনেকটা রাত, এখন একটু এই হেনাটা সারা রাত ভিজিয়ে রেখে দিই, তাহলে সকালবেলা উঠেই না আমি করতে পারবো। আর রাতে ভিজিয়ে রাখলে কালারটা খুব সুন্দর হয়, একটা ব্রাউন কালার এসে যায়, আর চায়ের লিকার দিলে আরও খুব সুন্দর হয়। আর মাখানোর আগে একটু নারকেল তেল দিয়ে হলো মাখিয়ে তারপরে মাথায় মাখবো, তাহলে চুলটা সফট আর সিল্কি হবে। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।